চোখ বন্ধ করুন আর চলে আসুন এক এমন জগতে যেখানে গল্প ছুঁয়ে যায় হৃদয়কে। রোমাঞ্চ, সম্পর্ক আর অনুভূতির অডিও জগৎ। আপনি শুনছেন ছোটি প্রেম। অচেনা শহরের রাত্রি, যখন প্রথম দেখা হয় এক অচেনা শহর, নতুন চাকরির শুরু, নিঃসঙ্গতা, কৌতূহল আর একাকিত্বের মধ্যে কেউ এসে দাঁড়ায়। হঠাৎ প্রথম দেখা, প্রথম স্পর্শ, প্রথম রাত, যা বদলে দেয় সব কিছু। অধ্যায় ১। শহরটা বড় অচেনা। দ্বীপ কলকাতা থেকে ট্রান্সফার হয়ে এসেছে এক দক্ষিণ শহরে। নামটা আমরা বলব না, কারণ এই শহরের সব কিছুই যেন গোপন। অফিস শেষে সে উঠে পড়ে একটা ভাড়া ফ্ল্যাটে। চোখে নিঃসঙ্গতা, মনের ভিতর একটা শূন্যতা। বন্ধুরা কেউ নেই, পরিবারের সঙ্গে ফোনেই যোগাযোগ। একটা ছাকা ছাকা দিন কেটে যাচ্ছিল, যতক্ষণ না সেই রাতে সে প্রথম তাকে দেখে। অধ্যায় ২। সেই রাত, সেই বারান্দা। ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে সিগারেট টানছিল দ্বীপ। হঠাৎ পাশের ফ্ল্যাটের পর্দা সরল। একটা মৃদু আলো, আর সেই আলোর মাঝে একটা ছায়ামূর্তি, হালকা ভেজা চুল, ঢিলে টি-শার্ট আর চোখে এক অদ্ভুত নির্ভরতা। তারপর প্রতিদিন সন্ধ্যায় দ্বীপ তাকে দেখতে পায়, বারান্দায় বসে বই পড়তে, চা খেতে, ফোনে কথা বলতে। কিন্তু সেদিন সে তাকিয়েছিল দ্বীপের চোখে একটু বেশিক্ষণ। অধ্যায় ৩। আলাপ, দরজার ওপাশে। একদিন ফ্ল্যাটের বেল বাজল। হেই, আমার গ্যাস শেষ হয়ে গেছে, তুমি একটু চা বানিয়ে দিতে পারবে? দ্বীপ তো হতভম্ব। সেই মেয়ে দাঁড়িয়ে আছে সামনে, কাছে থেকে দেখতে আরও মোহময়ী। গায়ে হালকা পারফিউম, চোখে ক্লান্তি, কিন্তু একটা শান্ত মিষ্টি হাসি। দ্বীপ মাথা নেড়ে রান্নাঘরের দিকে এগোল। মেয়েটার নাম মীরা। বয়স ২ নয়। একা থাকে, ফ্রিল্যান্স কাজ করে। চা বানাতে বানাতে তাদের গল্প শুরু হল। অধ্যায় ৪। স্পর্শের শুরু। একদিন মীরা বলল, তোমার ঘরে এত চুপচাপ কেন? গান শুনো না? দ্বীপ ইউটিউবে গান চালালো, হেমন্তের সুর বাজছে। সেই মুহূর্তে মীরা তার হাত ছুঁয়ে বলে, তোমার হাত খুব গরম গো। হাতের উপর হাত, চোখে চোখ, নিঃশব্দ একটা আকর্ষণ। তারা বসেছিল অনেকক্ষণ। এরপর মীরা ধীরে দ্বীপের কাঁধে মাথা রাখল। অধ্যায় ৫। সেই রাত্রি, এক শারীরিক বন্ধন। এই অংশে ধীরে ধীরে সংবেদনশীল এবং রোমান্টিকভাবে বর্ণনা হবে। স্পর্শ, চুম্বন, চোখে চোখ, নিঃশ্বাসের শব্দ, আলোর খেলা, শারীরিক সম্পর্কের সূক্ষ্ম ও সৌন্দর্যপূর্ণ উপস্থাপন। ভৌগর ভাষা ছাড়াই, কিন্তু স্পষ্টভাবে বুঝিয়ে। মীরা ধীরে দ্বীপের জামার বোতাম খুলতে লাগল। হাত কাঁপছে দুজনেরই। চাঁদের আলো জানালা দিয়ে পড়ছে বিছানার উপর। সেই রাতের গন্ধ, সেই শরীরের উষ্ণতা, সেই নিঃশ্বাসের শব্দ, সব আজও দ্বীপ ভুলতে পারেনি। অধ্যায় ৬। পরদিন সকাল, যা বদলে যায়। সকালে ঘুম ভাঙে পাখির ডাক আর কফির গন্ধে। মীরা কিচেনে দাঁড়িয়ে আছে, পরনে দ্বীপের শার্ট। তোমার রোজকার জীবনটা এত নিঃশব্দ কেন ছিল জানো? কারণ আমি ছিলাম নাগী। এখানেই শুরু হয় এক অন্য ধরনের সম্পর্ক, শরীরের পাশাপাশি মনের সম্পর্ক।